হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি মুরগির খামারি ভাইরা আসলে কিরকম আছে সেগুলা সম্পর্কে কথা বলবো। তো মুরগির খামারি ভাই কিরকম আছে সেটা আসলে আমি নিজেও বলতে পারি না, কারণ মুরগির খামারি ভাইরা যতটুকু আমার সম্ভাবনা আছে, যতটুকু ধারণা আছে, অনেক কষ্টের মধ্যে আছে। যেহেতু আসলে আমি সবসময় মুরগি নিয়ে আলোচনা করি, খামারি ভাইদেরকে নিয়ে আলোচনা করি, কারণ আমি যেহেতু এই লাইনের মধ্যে ছিলাম সেটার জন্য আমি সবসময় সেই সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করি। তো এখন বাংলাদেশের মধ্যে যেরকম গরম পড়তেছে, আসলে এখানে ডুবের মধ্যে সেরকম গরম পড়তেছে, অনেক গরম। প্রায় এখন আপনার 40 ডিগ্রি, প্রায় 42 ডিগ্রির মতো এখন গরম পড়তেছে এখানে। এখন কিছুক্ষণ পর আমি দেখেন, আমি পুরা এখানে আমার হাত দিয়ে পানি পড়বে, পুরো ঘেমে যাবো এখন কিছুক্ষণ পরে। 5 মিনিটের ভিতরে ঘেমে যায়। এখানে এসি চললেও কাজ হয় না, মানে এসির বেশিক্ষণ খাইলে আবার ঠান্ডা চলে আসে, সেটার জন্য অনেক সমস্যা। তো বাংলাদেশের মধ্যে যারা এখন আশা করি যারা খামার করতেছেন তারা আসলে অনেক সুবিধা করতে পারতেছে না, যতটুকু আমি জানি আর কি। আমার মানে যতটুকু আমার ধারণা আছে সেজন্য বলতেছি, যারা মুরগি, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, সোয়ানা মুরগি, যাই মুরগি পালন করে না কেন, প্রত্যেকটা মুরগির মধ্যে এখন অনেক সমস্যা, কারণ গরমের কারণে। এটা যদি গরম এরকম বেশি যদি না পড়তো তাহলে অনেকের সমস্যা হতো না, লস হতো না। কারণ এটা লস হওয়ার একটাই কারণ, গরম বেশি পড়ার কারণে মুরগির ওয়েট কমে যাচ্ছে, তারপর খাবার কম খাচ্ছে, মুরগি স্ট্রোক করে মারা যাচ্ছে সেটার জন্য। তো ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে, লেয়ার মুরগির ওয়েট কমে যাচ্ছে। তারপর লেয়ার মুরগিও গরমের মধ্যে এরকম খাবার খায় না, তারপর উত্তেজিত মানে অস্থির অস্থির লাগে। মানুষের থেকেও সেম, মানুষ যেরকম আসলে মানুষ না, পশু পাখি যা মানে যাদের প্রাণ আছে আর কি, প্রত্যেকটা কিছুর কি সেরকম, মানে গরমের মধ্যে অস্থির অস্থির অবশ্যই লাগবে, কারণ ওদের একটা তো প্রাণ আছে। খালি আমরা মনে করি শুধু মানুষের থেকে অস্থির লাগে, আসলে না, মানুষের থেকে না, প্রত্যেকটা গরু বলেন, ছাগল বলেন, হাঁস মুরগি, প্রত্যেকটা কিছুর মধ্যে আসলে কি অস্থির অস্থির লাগে গরমের কারণে। খাবার কম খাবে, আমরাও দেখেন না গরমের মধ্যে খাবার খেতে পারি না, কিন্তু শীতকালে অনেক ভালো করে খাই। শীতকালে খাবার টাবার খেতে অনেক ভালো লাগে সেটার জন্য। তো গরমের মধ্যে খাবার এরকম হয় না, কিন্তু গরমের মধ্যে বেশি অস্থির লাগার একটাই কারণ আমরা সবসময় রোদের মধ্যে, গরম যখন অতিরিক্ত বেশি তাপ পড়ে মানে মাথার মধ্যে আপনার খারাপ লাগে সেটার জন্য। তো সেটার জন্য সব প্রত্যেকটা কিছুর মধ্যে কি মুরগির থেকে এরকম, গরু হাঁস মুরগি প্রত্যেকটা কিছুর মধ্যে সেরকম খারাপ লাগে। তো যা হোক না কেন, আসলে যারা এখন বর্তমানের মধ্যে যারা মুরগির খামার করতেছে, যা হোক গরুর খামারও কি মন্দ কি, আমি তো সবসময় প্রত্যেকটা কিছু গরু ছাগল হাঁস মুরগি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলি। তো এখন মনে করেন যারা মুরগির ওয়েট ফেল করতেছে, তা আসলে তার কোনো কিছু করার নাই। এই গরমের মধ্যে অবশ্যই মুরগির খাবার কম খাবে, ওয়েটও ফেল করবে, ওজন কম আসবে সেটার জন্য। তো কোনো কিছু করার নাই সেটার জন্য। আসলে আমরা তো অনেক সময় ডাক্তাররা দেখাই মুরগির গরমের মধ্যে, আমার একটা গরমের খালের মধ্যে কোনো ভিটামিনও চলানো যায় না মুরগিকে। তো ভিটামিন বেশি চলালে আবার মুরগি আরো বেশি স্ট্রোক করে মারা যায়। তারপর ডিমের প্রোডাকশন আরো কিন্তু বাড়ানোর জন্য ভিটামিন চলে, কিন্তু ডিম আরো কমে যায়। তো যেমন ধরেন আমি আমার ভাই কল করছিল, বলছিল, সেটা আমি বলতেছি আপনাদেরকে, কারণ গরমের মধ্যে ডিম কমে গেছিল সেটার জন্য। তো বাকি আরগুলোও মনে করেন যাদের লেয়ার মুরগির খামার আছে তাদের ডিমের প্রোডাকশন একটু গরমের মধ্যে কমবে। তো টেনশন করার দরকার, টেনশন করিয়েন না, কারণ টেনশন করলে কি হবে, যেহেতু আল্লাহ তাআলা এই গরম গুলা দিচ্ছে, এখন প্রচুর পরিমাণে সূর্যের তাপ, প্রায় 42 ডিগ্রি, 41 ডিগ্রি সেরকম করে বাংলাদেশের মধ্যে গরম। এখানের মতো এখন বাংলাদেশ এখন দুবাইয়ের মতো হয়ে গেছে, প্রত্যেকটা আরব কান্ট্রির মতো হয়ে গেছে, যেখানে গরম পড়তো এখানে, কিন্তু এখনো বাংলাদেশের মধ্যে সেরকম গরম পড়তেছে। অনেক সময় দেখতেছি এই গরমের কারণে মুরগি তাড়াতাড়ি অনেকে সস্তার মধ্যে বিক্রি করে ফেলে, তারপর ডিম মুরগি এগুলো সবসময় সস্তার মধ্যে বিক্রি করে ফেলে। তো তার কারণে অনেক লসের মধ্যে পড়ে যায় মানুষ। আসলে লস হইলে অনেক একটা চিন্তার বিষয়। তো যাই করুন না কেন, একটু দেখে শুনে সবসময় চিন্তা ভাবনা করে এখন মুরগির বাচ্চাগুলো তুলেন, বা এখন ব্যবসা করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করতে হয়। সেটার জন্য আমি এটা বলতেছি না এখন গরম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবেন, সেটা না। আসলে ব্যবসা বাণিজ্য তো ছাড়া যায় না, মানুষ এত টাকা লস খাইলেও একটা ব্যবসা আসলে ধরে রাখতে হয়, কারণ ব্যবসা হচ্ছে মানুষের একটা মূল সম্পদ সেটার জন্য। তো যাই হোক না কেন, আপনারা সবসময় দেখে শুনে রাখবেন মুরগিগুলা। আমি আসলে অনেক টেনশন করি আমার নিজের জিনিসগুলো আছে, আসলে আমি নিজের জিনিসের জন্য অনেক টেনশন করি, শুধু আপনাদের বলেই না, কারণ আমি যেহেতু আমার নিজের গুলো আছে, আমি আর অন্যের গুলো বুঝতে পারি। যদি আমার থেকে নিজের থেকে যদি না থাকতো তাহলে আমি আরেকজনের গুলো বুঝতে পারতাম না। ওই মানুষ বলে না, নিজে যে যে কাজটা করে
তখন আরেকজন যদি কাজটা করে, তাহলে আমি যদি একই কাজটা করি তাহলে বুঝতে পারবে যে সে কত কষ্টের কাজ এগুলা, না হলে কেউ বুঝতে পারবে না। আসলে এগুলো যদি বলতে চাই তাহলে অনেক কথা বলতে গেলে কথার কোনো শেষ নাই। তো যাই হোক না কেন, আপনারা সবাই এই গরমের মধ্যে যারা নতুন খামারি ভাই নতুন ব্যবসা করতেছেন, তারা সবসময় একটু মুরগির বাচ্চা দেখে শুনে রাখবেন। সবসময় এই ভালো মন্দ ওষুধপত্র পানি টানি সবসময় ঠিকভাবে দিবেন। তারপর মুরগির ওয়েট যেন না কমে সেদিকে খেয়াল রাখবেন। তো সবসময় যাদের লেয়ার মুরগি আছে তাদের মুরগিকে সবসময় ফ্যানের মধ্যে রাখবেন, ঠান্ডার মধ্যে রাখার জন্য চেষ্টা করবেন, যেন খাবার দাবার ঠিকভাবে খায়, রোগ ব্যাধি থেকে যেন সবসময় সচেতন থাকে সেটা চেষ্টা করবেন। তারপর ডিমের প্রোডাকশন যেন না কমে, কারণ ডিমের প্রোডাকশন কমে গেলে আপনার লস তার জন্য। তো যাই হোক, আপনারা সবাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।